থেকে এই ভিডিওতে বেসিক্যালি আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করে ডাটাগুলোকে হাইলাইট করা যায় কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে নর্মালি কিছু বাই ডিফল্ট ফরম্যাটিং অলরেডি দেওয়া আছে: হাইলাইট, সেলস, টপ বটম রোস, ডাটা বার্স, কালার স্কেলস অ্যান্ড আইকন সেটস। বাট এছাড়াও দেখা যায় যে আমরা ফর্মুলা ইউজ করার মাধ্যমেও কিন্তু চাইলে আমাদের সেলগুলোকে হাইলাইট করতে পারি, কোনো রোগুলোকে হাইলাইট করতে পারি। তো এই ভিডিওতে বেসিক্যালি আমরা ওইটাই দেখব। তো এরপর আমি একটু দেখিয়ে দিই যে আমি আসলে এই ভিডিওতে পূর্ণাঙ্গভাবে কতটুকু শেষ করব। তো প্রথমে হচ্ছে সিঙ্গেল একটা ভ্যালু, যেখানে আমরা গ্রেটার দেন অথবা লেস দেন স্পেসিফিক কোনো একটা ভ্যালুর উপর বেস করেও আমরা কালারটা করতে পারি, যে কোনো ধরনের কালার। তারপর হাইলাইট বেসড অন অ্যানাদার কলাম ডাটা, মানে অন্য কোনো একটা কলামের ডাটার উপর বেস করেও আমরা চাইলে ডাটা কোনো একটা স্পেসিফিক সেলটাকে অথবা কোনো একটা স্পেসিফিক কলামের ডাটাটাকে হাইলাইট করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমরা কথার কথা যদি আমি চিন্তা করি যে আমরা প্রফিটটাকে হাইলাইট করব শুধুমাত্র পেমেন্ট মোডের উপর ডিপেন্ড করে, অর্থাৎ অনলাইন যারা আছে যদি অনলাইন থাকে তাহলে তার প্রফিটটা হাইলাইট হবে। তো এটা হচ্ছে অন্য আরেকটা কলামের উপর বেস করে হাইলাইট করা। তারপর হাইলাইট দ্য ফুল রোজ, অর্থাৎ শুধুমাত্র আমরা স্পেসিফিক একটা সেলকে হাইলাইট না করে আমরা ওই রোটাকে হাইলাইট করব, অর্থাৎ যেখানে যেখানে ম্যাচ পাওয়া যাবে সেখানে সেখানে ওই পুরো রোটা হাইলাইট হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে হাইলাইট দ্য ফুল রোজ। তারপরে আরেকটা দেখব, সেটা হচ্ছে হাইলাইট দ্য বেসড অন মাল্টিপল কন্ডিশন, অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট কন্ডিশন না, আমরা চাইলে মাল্টিপল কন্ডিশন দিয়েও আমরা হাইলাইটটা করতে পারবো। যেমন হচ্ছে ধরেন আমি যদি চিন্তা করি অনলাইন মেথডও হবে, আবার হচ্ছে সাব ক্যাটাগরিতে সাপোজ বুক কেজ হইতে পারে, তো বুক কেজও হবে। তার মানে এই দুইটা জিনিস যদি মেনটেন করা হয় তাহলেই শুধুমাত্র কোনো একটা সেলসের ডাটা হাইলাইট হইতে পারে, কোনো একটা প্রফিটের ডাটা হাইলাইট হতে পারে। তো অর্থাৎ এখানে মাল্টিপল কন্ডিশন থাকবে, দুইটা ম্যাচ করলে তখন আমরা করব, অথবা দুইটার একটা যে কোনো একটা ম্যাচ করলেও তখনও আমরা চাইলে, অর্থাৎ ফর্মুলা ইউজ করবো যেহেতু এখানে অ্যান্ড এবং অরের একটা ফর্মুলা আছে, ওগুলো ইউজ করা যায়। তো সেটা হচ্ছে অর, আমি অর এবং অ্যান্ড দুইটাই দেখাবো। তারপরে যেটা আছে প্রি ডিটারমাইন্ড ভ্যালু, এটা এখানে বেসিক্যালি আমরা যদি কোনো একটা সেলে আলাদা করে ডিটারমাইন করে রাখি কোনো একটা স্পেসিফিক ভ্যালু, কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি, কোনো একটা কন্ডিশন যেগুলো আমাদের আগে ডিটারমাইন করা ছিল। যেমন হচ্ছে আমি ফার্নিচার এবং প্রফিট যদি 700 টাকার উপরে হয় তাহলে আমি হাইলাইট করতে চাচ্ছি, তাহলে এটাও কিন্তু একটা প্রি ডিটারমাইন্ড কন্ডিশন। এখানে আমরা চাইলে ফার্নিচারের জায়গায় অন্য কোনো একটা ভ্যালু যদি লিখি সেই অনুসারে হাইলাইট হবে। এখানে আমার 700 জায়গায় যদি আমরা 1000 লিখি তাহলে 1000-এর কোনো ভ্যালু খুঁজে পেলে সেটা হাইলাইট হবে। তো বেসিক্যালি ওভারঅল এখানে একটা পূর্ণাঙ্গ ভিডিও হবে যে আমরা খুব ইজিলি কীভাবে ফর্মুলার মাধ্যমে আসলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংগুলো করতে পারি। তো কথা না বাড়িয়ে আমি আসলে বেসিক থেকেই শুরু করি। প্রথম হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাবভ অ্যান্ড লো কালার ফরম্যাট যেটা বলতেছি। তা আমরা যদি নর্মালি হয় কি আমরা যে কোনো একটা কলামকে সিলেক্ট করলাম, করার পর আমরা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব। তো আমাদের নর্মালি হাইলাইটের একটা নিয়ম ছিল যে আমরা যদি গ্রেটার দেন লেস দেন স্পেসিফিক লিখে দিই, এখানেও কিন্তু হয়, কিন্তু আমরা এটা ফর্মুলার মাধ্যমে দেখতে চাচ্ছি। ফর্মুলাতে যাব, আমার এখানে ম্যাকের মধ্যে যে সিস্টেমে দেখাচ্ছে আপনার হয়তো ডিরেক্টলি দেখাইতে পারে। ম্যাকের এখানে আমাকে বাই ডিফল্ট 2 কালার স্কেল দেখাচ্ছে, কিন্তু আমি ক্লাসিকে যাব। এখানে গিয়ে আমি অনলি ফরম্যাট টপ অ্যান্ড বটম র্যাঙ্ক বাদ দিয়ে আমি এখান থেকে দিব হচ্ছে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। তো এটা নর্মালি উইন্ডোজের এগুলাতে দেখা যায় ডিরেক্টলি পাওয়া যায়। তারপরে এখানে আমাদের ফর্মুলাটার মধ্যে আমাদের ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। কীভাবে ভ্যালু দিতে হবে আমি এখানে স্পেসিফিক বলতেছি যে যদি এই সেলের ডাটা, তো এখানে শুধুমাত্র আমরা একটা সেলকে দেখব না, আমরা কিন্তু এখানে প্রতিটা সেলকেই চিন্তা করব। তো সেই জন্য যেহেতু এটা একটা ফিক্সড হয়ে গেছে, ডলার সাইন দিয়ে মনে হচ্ছে অ্যাবসোলিউট করে ফেলছে। অ্যাবসোলিউট করলে তো হবে না, আমাদের এখানে হচ্ছে এটা রিলেটিভ রেফারেন্স করে দিতে হবে। অর্থাৎ কলামটাকে আমি অ্যাবসোলিউট রাখলাম বাট টুটাকে হচ্ছে রিলেটিভ করে দিলাম। তার মানে এটা কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ এখানে হয়তো Q2 আছে বাট পরেরটা Q3 Q4 সেগুলো নিয়ে নিবে, অর্থাৎ অটোমেটিক্যালি দেখবে। এখানে আমি যদি স্পেসিফিক একটা ভ্যালু দিয়ে দিই, সাপোজ গ্রেটার দেন ইকুয়াল বলে দিলাম,
ইকুয়াল দিয়ে আমি বলে দিলাম যে 500-র উপরে হইলে এবং 500 সমান হইলে তাহলে কি কালার হবে যদি এটা সত্য হয়। আমরা যদি নর্মালি কেউ আমরা জানি, অর্থাৎ ইফের লজিক ফাংশন জানি। ইফ হচ্ছে এমন একটা লজিক ফাংশন যেখানে আমরা কোনো একটা শর্ত যদি মেনটেন করা হয়, ট্রু হয় তাহলে এক ধরনের রেজাল্ট আসে, আর যদি ফলস হয় তাহলে অন্য আরেক ধরনের রেজাল্ট আসবে। তো ওইটা কাইন্ড অফ ওই ইফ লজিক ফাংশনের মতোই। গ্রেটার দেন ইকুয়াল বলতেছি আমরা 500-র উপরে যদি হয় তাহলে কি হবে, আমরা কালার ফরম্যাটটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে কাস্টমাইজ করে আমরা চাইলে কালার ফরম্যাট, ফিল, বর্ডার, ফিল কালারে গিয়ে আমরা যদি এখানে স্পেসিফিক কালার দিয়ে দিই, অর্থাৎ আমার মন মতো চাইলে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, আমরা কী চাচ্ছি সেই অনুসারে দিয়ে দিব। ওকে, তারপর ওকে দিলাম। এখন 500 অ্যাবভ 500 গ্রেটার দেন ইকুয়াল বলতেছি, তার মানে 500 এবং 500-এর উপরে হলে হাইলাইট হবে। এখানে দেখা যাচ্ছে যে ওই সেলগুলাই হাইলাইট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা বলতেছি বেসড অন অ্যানাদার কলাম ডাটা। সাপোজ আমি যদি বলি যে এখানে শুধু যদি কোথাও সাব ক্যাটাগরি বুক কেস পাওয়া যায় তাহলে ওইটার উপর বেস করে আমাদের সেলসের ডাটাগুলো হাইলাইট হবে অথবা প্রফিটের ডাটাগুলো হাইলাইট হবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের প্রথমে হচ্ছে প্রফিটের ডাটাগুলো সিলেক্ট করে ফেলতে হবে। প্রফিটের ডাটা সিলেক্ট করার উপায় কি, নর্মালি হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি চাপ দিলেই কিন্তু আমরা পুরো ডাটাটা সিলেক্ট করে ফেলতে পারি ইজিলি। আর ম্যাকের মধ্যে হচ্ছে কমান্ড শিফট ডাউন অ্যারো কি। তারপরে এটা করার পর আমরা কি করব, আমরা যেহেতু এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের নিউ রুলস দিব, তো এখানে গিয়ে আমরা হচ্ছে রুলসটা দিয়ে দিব। কীভাবে রুলস দিব, আমরা এখানে হচ্ছে ইউজ এ ফর্মুলা, এটাতে ক্লিক করব, দেন হচ্ছে ফর্মুলাটা দিয়ে দেবো। তো ফর্মুলাতে আমাকে প্রথমে একটা সেলকে সিলেক্ট করতে হবে। কোন সেলটাকে সিলেক্ট করব, এই সেলটাকে সিলেক্ট করব। সরি, আমরা তো এই সেলটা সিলেক্ট করে ফেলছি অলরেডি। আমরা হচ্ছে যেটার উপর বেস করে কালারটা হবে সেটাকে সিলেক্ট করব। সাপোজ আমি সাব ক্যাটাগরির উপর বেস করে আমাদের প্রফিটের ডাটাটাকে হাইলাইট করতে চাচ্ছি, তাহলে আমি সাব ক্যাটাগরির ওই সেলটাকে সিলেক্ট করলাম। এটা যেহেতু অ্যাবসোলিউট হয়ে গেছে, আমাকে এটা রিলেটিভ করে দিতে হবে, অর্থাৎ এই ডলার সাইনটাকে বাদ দিতে হবে। ওতে আমি রাখবো কারণ ও হচ্ছে আমার স্পেসিফিক একটা কলাম। তো এটাকে আমরা বলবো ইকুয়াল ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। যখন কোনো একটা লজিক ফাংশনের মধ্যে আমরা ইফের মধ্যে অথবা অন্য কোনো লজিক ফাংশনের মধ্যে আমরা যখন কোনো একটা টেক্সট লিখে, আমাদের নর্মালি নিয়ম ছিল হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে দিতে হয়। তো এখানে আমরা দিয়ে দিব আমাদের কি কি শর্ত ছিল। আমাদের শর্ত হচ্ছে যে বুক কেজ হইলে পরে কালারটা হবে ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট না দিলেও হবে, প্রবলেম নাই। এখান থেকে আমরা যদি বিভিন্ন কালার আছে, অর্থাৎ আমরা এখানে চাইলে বাই ডিফল্ট কালারগুলো যেগুলো আছে সেগুলোতে ইউজ করতেই পারি, অথবা আমরা চাইলে কাস্টমাইজে গেলেও পরে কিন্তু আমরা বিভিন্ন কালার দেখতে পাই। এখান থেকে এগুলো কিন্তু আমরা নিজেদের মতো কালার দিতে পারি। ওকে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কিন্তু অর্থাৎ বুক কেস যেখানে যেখানে পাওয়া গেছে সেখানে সেখানে কিন্তু ওই ডাটাকে হাইলাইট করতেছে। এখানে স্পেসিফিক কোনো একটা ভ্যালু গ্রেটার দেন লেস দেন এরকম কিন্তু বলা হচ্ছে না। এটা হচ্ছে অন্য একটা ডাটার উপর বেস করে, অন্য একটা কলামের ডাটার উপর বেস করে আমাদের টেক্সটটা অথবা প্রফিটে অথবা কোয়ান্টিটি যে কোনো ধরনের ভ্যালু হাইলাইট করা যাবে। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে হাইলাইট দ্য ফুল রোজ। আমরা এতক্ষণ দেখছিলাম যে এখানে হচ্ছে স্পেসিফিক ভ্যালুটাকে হাইলাইট করতেছে, বাট এরকম যদি হয় যে আমরা পুরো রোটাকে হাইলাইট করতে চাচ্ছি, পুরো রোটা, হ্যাঁ, তাহলে কি করতে হবে, তাহলে আগে আমার পুরো ডাটা সেটটা সিলেক্ট করতে হবে। ডাটা সেটটা সিলেক্ট করার উপায় হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন, আমরা নর্মালি একটা সিলেক্ট করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, তারপরে কন্ট্রোল রাইট অ্যারো কিতে চাপ দিলে আমার পুরো ডাটা সেটটা কাইন্ড অফ উপরের রোটা বাদে আমার বাকি ডাটাগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, আমি এখানে একটা লজিক দাঁড় করাবো যে আমরা হচ্ছে পুরো রোটাকে হাইলাইট করতে চাচ্ছি। তো কিসের উপর বেস করে হাইলাইট করতে চাচ্ছি, আমরা এখানে রুলস দিয়ে দিব। তো রুলস নর্মালি আগের মতোই ছিল, যে আমরা আগের মতোই করেই দিতে পারি। সাপোজ আমি আগের রুলসটাই যদি দিই, আমি দিই তাহলে কি হবে, সাপোজ কথার কথা আমি যদি বলতে চাই যে শুধু এখানে বুক কেস পাওয়া গেল, অর্থাৎ এই ভ্যালুটাতে যদি বুক কেস পাওয়া যায় তাহলে হচ্ছে হাইলাইট হবে। কিসের উপর বেস করে হাইলাইট হবে, গ্রিন কালার। কোন কালারটা হবে, গ্রিন কালারটা হবে, গ্রিন ফরম্যাটটা হবে।
তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে শুধু টুটাকে স্ট্যাটিক ওয়েতে নিয়ে নিছে, অর্থাৎ ফিক্সড করে নিচ্ছে। এটাকে আমাকে ডাইনামিক অথবা আমরা বলতে পারি এটাকে রিলেটিভ রেফারেন্সিং করে দিতে হবে। এবার আমরা ওকে করে দিই, দেখা যাবে যে ওই যে যেখানে যেখানে সে বুককেস পাইছে পুরো রোটাকে কিন্তু সে হাইলাইট করে ফেলছে। এখানে শুধু বুককেস না, আমরা যে বিভিন্ন ক্যাটাগরির উপর বেস করেও হাইলাইট করতে পারি, রিজনের উপর বেস করে হাইলাইট করতে পারি, কোনো একটা স্পেসিফিক ভ্যালুর উপর বেস করেও কিন্তু হাইলাইটটা করতে পারি। তখন বাট সিলেক্ট করতে হবে হচ্ছে পুরো ডাটাটা। ওকে, শুধু উপরের কলামটা মানে উপরের রোটা বাদে বাকি যে ডাটাটা থাকবে সেটাকে আমাকে সিলেক্ট করে ফেলতে হবে। তাহলে দেখা যাবে যে যখন হাইলাইটটা হবে তখন হচ্ছে পুরো রোটাকে হাইলাইট করবে। তারপরে যেটা ছিল যে হাইলাইট বেসড অন মাল্টিপল কন্ডিশন, এখানে মাল্টিপল কন্ডিশনের উপর বেস করেও আমরা চাইলে হাইলাইটটা করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমি যদি বলি যে বুককেজও হইতে হবে, আবার ধরেন আমি বলে দিলাম 500 অ্যাবভ হইতে হবে, অর্থাৎ বুককেজ হইলে হবে না, তা 500 অ্যাবভও হইতে হবে। তার মানে এখানে মাল্টিপল কন্ডিশনের একটা বিষয় আছে। ওকে, অথবা আমি বললাম যে বুককেজও হইতে হবে এবং অনলাইনে হইতে হবে, তার মানে কি মাল্টিপল একটা কন্ডিশন এখানে চলে আসলো, রাইট? আবার আমি যদি বলি ইস্ট রিজনও হইতে হবে, আবার 500-র উপরে হইতে হবে, তার মানে এখানে মাল্টিপল কন্ডিশন। এখানে 2টা 3টা 4টা হইতে পারে, কোনো সমস্যা নেই, আরও মাল্টিপল থাকতে পারে। আপনি যতগুলাই কন্ডিশন দেন না কেন সবগুলোতেই যদি কোনো একটা কন্ডিশন মানে সবগুলোই যদি কন্ডিশন মেনটেন করে হ্যাঁ হয়, তাহলেই শুধুমাত্র কারেন্টটা হবে। সাপোজ আমি 2টা কন্ডিশন দিলাম, একটা হচ্ছে রিজিয়ন ইস্ট হইতে হবে, আর সেলসের ভ্যালুটা হচ্ছে 500-র উপরে হইতে হবে, এবং 500 এবং 500-র উপরে হইতে হবে, অথবা সেন্ট্রালে হইতে হবে কথার কথা, আর ভ্যালুটা হচ্ছে 1000-এর উপরে হইতে হবে। তার মানে এখানে কিন্তু মাল্টিপল কন্ডিশন চলে আসে। এখন আমরা একটু দেখি যে মাল্টিপল কন্ডিশনের উপরে বেস করে কীভাবে হাইলাইটটা করা যায়। ওকে, তো মাল্টিপল কন্ডিশন কীভাবে আমরা ইউজ করবো, নর্মালি ওখান থেকে আমরা হচ্ছে ক্লাসিকে চলে যাই, সেখান থেকে আমরা হচ্ছে ইউজ ফর্মুলা, সেখান থেকে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমরা অ্যান্ড নামে একটা ফর্মুলা আছে। অ্যান্ড হচ্ছে এমন একটা ফর্মুলা যেখানের মধ্যে আমরা যত কন্ডিশনগুলো দিব সবগুলোতেই যদি হ্যাঁ হয় তাহলেই শুধুমাত্র হাইলাইটটা হবে। ওকে, তো আমরা যদি এরকম বলে দিই যে এই ভ্যালুটা এই ভ্যালুটা ইস্ট হইতে হবে। ওকে, তারপরে বললাম যে কথার কথা এই ভ্যালুটা $50 অথবা 50 টাকার উপরে হইতে হবে, রাইট? গ্রেটার দেন 50 টাকার উপরে অথবা 50 টাকা গ্রেটার দেন ইকুয়াল যদি আমি দিই তাহলে হচ্ছে 50 সহকারে আসবে। গ্রেটার দেন ইকুয়াল যদি আমি বলি তাহলে হচ্ছে 50 টাকা সহকারে লিখবে। এখন দেখেন যখন আমরা এখন মাল্টিপল কন্ডিশন ইউজ করতেছি এখানে কিন্তু একটা স্ট্যাটিক নিয়ে নিচ্ছে, অর্থাৎ টুটাকে নিয়ে নিচ্ছে, আমরা এটাকে করে ফেলবো। ওকে, তারপরে এখানেও আমরা এটাকে করে দেবো। তারপরে দেখা যাবে যে এখন আমরা কালারটা কী দিতে চাই সেটা নিজের মতো করে দেবো। আমার যেহেতু পুরো ডাটাটা সিলেক্ট করা আছে আমার কিন্তু হাইলাইট হবে পুরো রোটা। ওকে, এখন দেখেন শুধু একটা জায়গায় খুঁজে পাইছে সে ইস্ট এবং হচ্ছে $50 প্রফিটের উপরে আছে, শুধু একটা জায়গায় খুঁজে পাইছে, অর্থাৎ বাকি জায়গায় কোথাও নাই যেহেতু তাহলে হাইলাইটও হবে না। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে মাল্টিপল কন্ডিশন। এখন এখানে ইফের জায়গায় যদি আমরা অর ইউজ করে দিই তাহলে দেখা যাবে শুধুমাত্র কোনো একটা পেলে তাহলে হাইলাইট করে ফেলবো, অর্থাৎ ইস্টও পেতে পারে, অথবা $50 উপরে যদি হয় সেটাকেও হাইলাইট করবে, এবং অথবা যদি ইস্ট খুঁজে পায় কোথাও তাহলে সেই রোটাও হাইলাইট হবে। তার মানে দুইটার একটা মেনটেন হলেই হয়ে যাবে। এখানে আমি দুইটা বলতেছি, এখানে কিন্তু মাল্টিপল থাকতে পারে, নট লাইক দ্যাট যে দুইটাই হইতে হবে। এখানে 2টা 3টা 5টা 10টা যতটাই লেখেন সবগুলো কন্ডিশন মিট করলে, যদি আমি অ্যান্ড ফর্মুলা দিই তাহলে হচ্ছে সবগুলো কন্ডিশন মিট করতে হবে, আর যদি অর ফর্মুলা দিই তাহলে হচ্ছে কোনো একটা মিট করলেই আনসারটা চলে আসবে। এবং একটু দেখে নিই যে অর ফর্মুলাটা কীভাবে কাজ করে। আমি একটু আবার আমাদের যে আগের রুলসটা ছিল অ্যান্ডটা ওইটাকেই আমি জাস্ট একটু চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে এখানে এডিটের অপশন আছে, এডিট অ্যান্ডের জায়গায় আমি অর দিয়ে দিই। এখন দেখা যাবে যে অরের কারণে এখানে চেঞ্জ হয়ে চলে আসবে। দেখেন কোথাও কোথাও শুধুমাত্র ইস্টের কারণে, রিজন ইস্টের কারণে আমাদের এই রোটা হাইলাইট হয়েছে, কোথাও কোথাও দেখা যাবে ইস্ট না হওয়ার কারণেও শুধুমাত্র প্রফিটের ভ্যালু 50-এর অ্যাবভ হওয়ার কারণে ওইটা হাইলাইট হয়ে গেছে।
যেহেতু আমার দুইটা কন্ডিশন এখানে দিছি এবং অর ফর্মুলা দেওয়া হয়েছে, তার মানে দুইটার মধ্যে কোনো একটা মেনটেন করলেই, অর্থাৎ কোনো একটা ফর্মুলা মিট করলেই আনসারটা চলে আসবে। এটাকে বলা হচ্ছে প্রি ডিটারমাইন, এটাকে বলা হচ্ছে আমাদের হাইলাইট বেসড অন মাল্টিপল কন্ডিশন। আমরা তো এর আগে দেখছিলাম যে একটা কন্ডিশন মিট করলে, বাট এখন তো মাল্টিপল দেখলাম। ওকে, এখন আরেকটা জিনিস হচ্ছে প্রি ডিটারমাইন ভ্যালুর উপর বেস করে। প্রি ডিটারমাইন ভ্যালু বলতে আমি এখানে কিছু ভ্যালু এখানে দিয়ে দিছি। এখন এই ভ্যালুর উপর বেস করেই যদি আমি হাইলাইটটা করতে চাই, আমি আপাতত এই ভ্যালুটাকে সিলেক্ট করি। উপরের রোটা বাদে সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি আমাদের প্রি ডিটারমাইন ভ্যালুর উপর বেস করে যাতে হাইলাইটটা হয়। নিউ রুলসে যাব। আগে আমার একটা কাজ করে নিই, আমি একটু ক্লিয়ার করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এখানে কোনো কন্ডিশন নেই, আমি এখন প্রি ডিটারমাইন কোনো ভ্যালুর উপর বেস করে হাইলাইট করতে চাচ্ছি। এখন ব্যাপারটা যদি এরকম হয়, নিউ রুলসে যাব, দেন হচ্ছে কোনটা কোনটা দেখতে হবে। অর্থাৎ এখানে আমি ক্যাটাগরিজ নামে একটা অপশন রাখছি। এখানে হচ্ছে ক্যাটাগরিজ এইটা, এখানে আমি ফার্নিচার বলতেছি। আচ্ছা, তারপর এখানে আমি বলতেছি প্রফিট 700-র উপরে হইলে। অ্যান্ড প্রফিটের ভ্যালু আপনি যদি চেঞ্জ করেন, এখানে যদি চেঞ্জ করেন অটোমেটিক্যালি সেই অনুসারে হাইলাইটটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু ফর্মুলাটা দেখি। অর্থাৎ ভ্যালু এখানে, অর্থাৎ এই যে এখানে আছে, এখানে চেঞ্জ হলে আমার হাইলাইটের পরিমাণটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অন্যান্য সেলও হাইলাইট হবে আর কি। আচ্ছা, এবার একটু আমরা লজিকটা দেখে নিই। আমরা কিন্তু এর আগে এর নামে একটা ফর্মুলা দেখছিলাম, রাইট? ওইখানে আমরা বলতেছিলাম যে দুইটা মিট হইলেই পরে কিন্তু হাইলাইট হবে, রাইট? সো সেই ফর্মুলাটাই জাস্ট খালি আমি হচ্ছে আগে ওইখানে ডিরেক্টলি লিখে দিয়েছিলাম, বাট এখন আমি লিখবো না, আমি জাস্ট সেলটাকে নিয়ে নিব। আমি এখানে বলতেছি ক্যাটাগরি ফার্নিচার। আমরা এখানে স্ট্যাটিক আছে, আমাকে এটা শুধু টুটা দিয়ে দিলাম। ইকুয়ালের গিয়ে আমি হচ্ছে ফার্নিচার কোথায় আছে, ফার্নিচার এটা হচ্ছে জাস্ট ক্যাটাগরি। আমাকে এই ভ্যালুটা, অর্থাৎ এটা যেটা থাকবে শুধু সেটাকেই নিয়ে নিবে। এটা হচ্ছে একটা। তারপরে আমরা বলতেছি দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এইখান থেকে, কথার কথা হচ্ছে প্রফিট। ওকে, এটা কি হইতে হবে, এটাও 2 দিয়ে দিলাম। তারপরে ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল, যদি আমি বলি গ্রেটার দেন ইকুয়াল বলে আমি জাস্ট ওই সেলটাকে ইন্ডিকেট করে দিলাম। এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এখন হাইলাইটের একটা কালার দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে কোথাও মিট করতেছে না, এখানে এটা কিন্তু হাইলাইট হয় না। এখানে আমি কোথাও একটা ভ্যালু চেঞ্জ করে দিই, আমি 700 জায়গায় যদি আমি 300 দিয়ে দিই, কথার কথা। এখন দেখেন কোথাও যদি মিট করে সেটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। যেমন ধরেন এখানে ফার্নিচার, তার টোটাল প্রফিটের পরিমাণ হচ্ছে অ্যাবভ 300, রাইট? এই কারণে কিন্তু এটা হাইলাইট হয়ে গেছে। আবার এখানে ফার্নিচার পাওয়া গেছে, এখানে কিন্তু 407.12 যত আছে আর কি। এখানে ফার্নিচারের জায়গায় আমি যদি টেকনোলজি দিয়ে দিই, তাহলে কিন্তু দেখা যাবে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। টেকনোলজির কোথাও সে আসলে খুঁজে পায় নাই যেখানে আসলে 300 টাকা অথবা $300 উপরে সেল পাইছে। অর্থাৎ এখানে আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে দিই, কথার কথা, এখন কিন্তু খুঁজে পাওয়া গেছে যে টেকনোলজির 3টা ম্যাচ করছে, যেখানে $100 বা 100 টাকার উপরে প্রফিট করা গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রি ডিটারমাইন, মানে এখানে আমি ডিটারমাইন করেই দিলাম। এখানে আমি চেঞ্জ করে দিই। এখানে আরেকটা জিনিস রিলেটেড, আমরা যদি ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আমাদের যদি পরিচিত থাকে, সে যে ডাটা ভ্যালিডেশন মানে হচ্ছে ডাটাটা ভ্যালিডেট কিনা। এখানে আমরা মাল্টিপল জিনিসের উপর বেস করে ডাটাটা ভ্যালিডেট করতে পারি। যেমন হচ্ছে ধরেন আপনার, আমি যদি এখানে একটা লিস্ট তৈরি করে রাখি যে কয়টা ক্যাটাগরি হতে পারে, আমাদের এখান থেকে একটা ক্যাটাগরির লিস্ট তৈরি করে ফেলবে সে। তো আমরা এই লিস্টটা তৈরি করে আমি ইজি হবে, কনভিনিয়েন্ট হবে আর কি। তো সেটা তৈরি করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এই সেলটাতে কার্সর রেখে দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, সেখানে যাব। সেখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখানে মাল্টিপল জিনিস, কোন কোন জিনিসগুলোকে আমরা অ্যালাউ করব, এখানে একটু জিনিস বুঝতে হবে। অ্যালাউ মানে হচ্ছে আমি অ্যালাউ করতেছি। এখন কথা হচ্ছে এনি ভ্যালু দিলে যে কোনো ভ্যালু অ্যালাউ করতে পারি। হোল নাম্বার দিলে মানে হচ্ছে সেটা আমাদের হোল নাম্বার হতে হবে, এখানে কোনো দশমিক বা ডেসিমেল পয়েন্ট হতে পারবে না। ডেসিমেল পয়েন্ট হলে ডেসিমেল স্পেসিফিক 2টা 3টা যতগুলো থাকবে সেগুলো সেই পরিমাণটা দিতে হবে লিস্ট।
আমরা এখানে কাজ করবো হচ্ছে লিস্ট, মানে অর্থাৎ এখানে আমরা একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। তো লিস্টের সোর্স দিতে হবে যে কোথা থেকে আমি এই লিস্টটা করব। লিস্টের সোর্সটা হচ্ছে এখান থেকে। তো সে এখান থেকে একটা লিস্ট তৈরি করে ফেলবে, দেন ওকে দিয়ে দেবো। এখন দেখেন এখানে কিন্তু আমাদের তিনটা ক্যাটাগরি খুঁজে পাইছি, অর্থাৎ ফার্নিচার, টেকনোলজি এবং অফিস সাপ্লাই। আর আমি ফার্নিচারের জায়গায় অফিস সাপ্লাই দিই, আর টেকনোলজির জায়গায়, এখন দেখেন টেকনোলজির কোথাও সে কিন্তু $100 বা 100 টাকা সেটা পায়নি। এখানে আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে দিই, 50 টাকা দিয়ে দিই জাস্ট বোঝার জন্য, তার মানে এখানেও পায়নি। আচ্ছা, প্রফিটটাকে বাদ দিয়ে আমরা যদি সেলসটাকে উপর বেস করে দিই, তাহলে আমার মনে হয় আরও একটু বেশি কনভিনিয়েন্ট হবে। তো আমি একটু ফর্মুলাটা এডিট করে দিই। ফর্মুলাটা কীভাবে এডিট করতে হয় সেটা একটা বিষয় আছে। ফর্মুলাটা এডিট করতে হবে, আমাদের সেই আগের অপশনে যেতে হবে, ম্যানেজ রুলস নামে একটা অপশন আছে, সেখান থেকে আমাদের দেখতে হবে আমরা হচ্ছে এই শিটের মধ্যে কী কী জিনিস অ্যাড করছি। এখন আমাকে দেখতে হবে আমরা ওয়াইকে না দিয়ে এসকে না দিয়ে আমরা হচ্ছে দিব কিসের উপর বেস করে, কিউর উপর বেস করে, কিউ। দেন হচ্ছে ওকে। এখন যদি ওকে করে দিই, এখন দেখা যাবে যে এখানে প্রফিটের জায়গায় তখন আমরা একটু সেলসটা চেঞ্জ করে দিই। ওকে, এখন দেখেন আমি এখানে যখনই ভ্যালু চেঞ্জ করতেছি, 500 জায়গায় যদি 5,000, 50,000 জায়গায় যদি 500 দিয়ে দিই, সেই অনুসারে আমি যদি এখানে ক্যাটাগরি চেঞ্জ করে দিই, দেখেন সেই অনুসারে কিন্তু হাইলাইটটা হচ্ছে। এখানে পুরো রোটা হাইলাইট হওয়ার কারণ হচ্ছে আমি সিলেক্ট করার সময় পুরো রোটাই মানে পুরো ডাটা সেটটা সিলেক্ট করছিলাম। এখানে যদি স্পেসিফিক কোনো কলামকে সিলেক্ট করেন, তাহলে ওই কলামটাই হাইলাইট হবে বেসড অন আওয়ার কন্ডিশন। ওকে, তো সবসময় যে সব সেল হাইলাইট করতে হবে, পুরো রোটা হাইলাইট করতে হবে ব্যাপারটা এরকম না। আমি অপটিমাম সলিউশনটা দিয়ে দিছি এখানে। তো আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য কাজে দিবে, যারা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে খুঁজতেছিলেন। আমার মনে হয় এটা হেল্প করবে আপনাদের। থ্যাংক ইউ।